হ্যালো ফ্রেন্ড, তো স্নান খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। তো ঘড়িতে কটা বাজে দেখো, স্নান করলাম 2:45 বাজে। তো 2:45 বাজে, আমার তো খুব দেরি হয়ে গেছে, তাই জন্য খাওয়া দাওয়া আগে করে নিয়েছি। যেহেতু বাবাকে ভাত দিতে হবে, তাই জন্য ভাবলাম আমিও খেয়ে নিই, একেবারে এঁটো কাটার কাজ মিটিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে আর স্নান করে একে নিয়ে। অনেকটাই দেরি হয়ে যাবে ঘুম পাড়াতে। তো আমার এখন জামা কাপড়ও মেলা হয়নি, কিছুই হয়নি, চুল আজরানো হয়নি। তো একে আগে ঘুম পাড়াবো, তারপরে সব কাজ করবো আবার। তো আজকে ব্লগটা এই 3টে থেকেই শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো 3টে থেকে রাত পর্যন্ত আমরা কি করি। কি টিপ টিপ পরবো, তুমি ঘুমাও, তারপরে সিঁদুর পরবো, টিপ পরবো। সবাই ভালো আছে, সবাই কি বল, তোমরা সবাই কেমন আছো? সবাই মিলে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো মাম্মা ঘুমিয়ে পড়লো 3:30-র সময়। তো এখন যেন পুরো নিস্তব্ধ হলো বাড়িটা। তো সারাক্ষণ চেঁচামেচি, মারামারি, কান্না কান্নি। তো এই টাইমটা ঘুমালে পুরো স্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। তো এই টাইমটা আমার জন্য একটু সময় বের করি সারাদিন পরে একটুখানি। এই সময়টায় আমি একটু চুলটা আঁচড়াই, তো না হলে আমার আর চুলও আঁচড়ানো হয় না ঠিক করে। তো আবার ঘুম থেকে উঠবে, তো উঠতে চায় না ঘুমিয়ে পড়লে। তো আমি ডেকে ডেকেই তুলি ওকে 5টার সময়। না ঘুম থেকে উঠলে তো একটু বিকেলটা ঘোরা হয় না, তাই জন্য ডেকেই তুলি। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়লো, তখন 3:15-20 নাগাদ ঘুমালো, আধ ঘন্টা পরে ঘুমালো। 3:15-20 নাগাদ ঘুমালো। ঘুমানোর পর আমি জামা কাপড় মেললাম, তো সিঁদুর পরলাম, তো আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো এইটুকুনি টাইম একটু রেস্ট পাবো। তো শুলে আমি ঘুমিয়ে পড়বো, জানো তো, কিন্তু ঘুমাবো না, কারণ আমার শুলে কিছুক্ষণ পরে ঘুমটা আসে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে। তো ঘুমিয়ে পড়লে ওকে আর বিকেলবেলা একটু ঘোরানো হবে না বাইরে। ঘুমিয়ে পড়লে, আমি ঘুমিয়ে পড়লে সে আমার 6:30 7টা সন্ধে হয়ে যাবে, তার কিছুই হবে না, ওকে পড়ানো হবে না, কিছু হবে না। তাই জন্য এইটুকুনি টাইম একটু বসে একটু ফোনটা দেখি, তারপর 5টা 5:30 বাজলে ওকে ডেকে তুলে নিয়ে একটু বিকেলবেলা একটু বাইরেটা ঘোরাই। নাহলে সারাদিনই তো ঘরের মধ্যে এদিক ওদিক করে, তাই জন্য একটু বিকেলটা বাইরে ঘোরা। ওর জামা কাপড় গোছানো থাকলে সেগুলো গোছায়। তো এই সময়টা বসে বসে হয়তো ভাঁজ করলাম জামা কাপড়। তো এই টুকিটাকি কাজগুলো। এই বাজে বিকাল 5টা। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে উঠে পড়েছে, উঠেই খেলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো যখনই উঠবে আগে জানলায় দেখবে আলো আছে না অন্ধকার আছে। তো আলো থাকলেই, অন্ধকার থাকলেই কাঁদবে যে আমার খেলতে যাওয়া হলো না, আমাকে ডাকোনি কেন। তো উঠে এদিক ওদিক রাস্তায় ঘুরবে। এখানে একজনদের অটো আছে দেখো, সেই অটোতে গিয়ে বসবে। ওর এই কাজ, ও খেলবে, এদিক ওদিক ছুটোছুটি করবে। তো যাই হোক, ওর খেলা হয়ে গেল। সন্ধেবেলা আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। তো ঘরটায় না এত ধুলো হয় এখন গরমের সময়, পা দেওয়া যায় না। তো না মুছলে একটু যেন ঠিকঠাক পা দিয়ে যেন শান্তি হয় না, কিচকিচ কিচকিচ করে, তো কি অস্বস্তি হয়। তাই জন্য সন্ধেবেলা করেও একবার মুছতে হয় বা ঝাড় দিয়ে নিতে হয়। তো পরিষ্কার থাকলে পাটাও দিতে ভালো লাগে, না হলে কিচকিচ করে, তো খুব অস্বস্তি হয়। তাই জন্য আমি ভালো করে আগে মুছে নিচ্ছি, নিয়ে তারপর আমি ওকে পড়তে বসাবো। তো এই যে জলটা খাইয়ে তারপর পড়তে বসিয়ে দিলাম, কারণ এক্ষুনি খাবারটা দিলে নড়ে নড়ে খাবে আর পড়ানোর টাইমটাই নষ্ট করবে। তাই জন্য আগে আমি পড়িয়ে নিচ্ছি। তো লিখবে আর কত রকমের করবে, তো একটু লিখছে আর আমি হাততালি বলছি বলে আমার তো আনন্দ পায় একটু, তারপর আবার লিখছে। তো অনেকক্ষণ বলে বলে লেখাতে হয়, লিখতে লিখতে অনেক সময় শুয়েও পড়ে, বারবার খালি শুয়ে পড়বে আর খালি ঘুরতে যাওয়ার বাহানা, পড়তে পড়তে খালি উঠে পড়বে। তো অনেক ধরে ধরে ওকে লেখাতে হয়, অনেকক্ষণ টাইম নিয়ে নিয়ে। তো ওদিকে দেখো খ লিখেছে ভর্তি করে, ফেজ ভর্তি করে। খটা ঠিকঠাক করে লিখতে পারে না, তাই জন্য যেটা ঠিকঠাক পারে না সেটা একেবারে ভর্তি করে লেখায়, যতক্ষণ না সেই লেখাটা শেখে। যে জিনিসটা ভালো পারে না সেটা 1 পৃষ্ঠা ভর্তি করে একেবারে লেখায়, যাতে সেই জিনিসটা পুরোপুরি শিখে যায়। তো আগের দিন এই খগুলো লিখেছিল, বাকি আছে বলে আজকে বললাম তাই জন্য এই খগুলো লিখে নিচ্ছি।
অনেক লিখেছে, এবার একটু মাম্মার আদর খেয়ে নিচ্ছে। তো আদর খেয়ে নিচ্ছে, তারপর আবার বলবো আবার পর। তো খগুলো দেখো পুরো ভর্তি করেছে। তো ওকে অরিও বিস্কুট দিয়ে দিলাম, ওটাই বসে বসে খাবে। তো খেতে খেতে তারপর ওর বাবাও চলে এসছে বাড়িতে, তারপর আমি চা করে নিতে গেলাম। তো সন্ধেবেলা আমরা প্রতিদিন চা খাই, চাটা যেন খাওয়ার একটা নেশাই হয়ে গেছে। তো চাটা না খেলে ঠিকঠাক হয় না, সন্ধেবেলা কিছু খাই আর না খাই চাটা খেতেই হবে। তো চা নিয়েও হাজির হয়ে গেছি। দেখো এখানে বিস্কুট আছে, নিমকি আছে, ছোলা ভাজা আছে। তো ছোলাগুলো অনেক দিনের ভেজানো ছিল, দেখো অঙ্কুর বেরিয়ে গেছে। তো সেগুলো একটু তেল দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, নুন দিয়ে। চাটা খাওয়া হয়েও গেল। আর বাবা এদিকে ফল নিয়ে এসছে মাম্মার জন্য, কলা নিয়ে এসছে, আঙুর নিয়ে এসছে, আর মিষ্টির প্যাকেটগুলো নিয়ে এসে। কি নিয়ে এসছে দেখি। ও এখানে আছে সন্দেশ, আর এটার মধ্যে কি আছে দেখি, এটার মধ্যে আছে বোঁদে। তো বাবাকেও একটু মুড়ি আর বোঁদে দিয়ে দিই, একটুখানি খাবে। তো আবার চলে এলো রাতে রান্নার পালা। তো আজকে রাতে হচ্ছে পরোটা আর চানা। তো প্রথমে আমি রুটি করে নিলাম কটা, বাবা সব পরোটা খাবে না, আর মাম্মার জন্য রুটি, আর তারপর বাদবাকি পরোটা। তো আমাদের পরোটা আমি বেলি আর ও শিখে দেয়। তো পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাটা করার পর তারপর আমি চানাটা করব, কারণ আগে চানার ছোলাটা সিদ্ধ করা হয়নি, মনেই ছিল না যে কাবলি ছোলা সিদ্ধ করতে হয় প্রেশার কুকারে, ভিজিয়েই রেখেছিলাম। তারপরে মনে পড়তে আবার প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়েছি। তো তাই জন্য আগে পরোটাটা করে নিচ্ছি, তারপর আমি চানাটা করব। তো চানার জন্য এখানে দেখো পেঁয়াজ, টমেটো, আদা রসুন মানে বেটে রেখেছি, আর এখানে আলুও কাটা রয়েছে। তো পরোটাটা ভাজা হয়ে যাক, ততক্ষণে আমার ছোলাটাও ভালো করে সিদ্ধ হয়ে যাক প্রেশার কুকারে, তারপর আমি তরকারিটা বসিয়ে দেব। তো পরোটাটা হয়েও গেল। দেখো এখানে সব মশলা ভেজে আদা রসুন লঙ্কা হলুদ সব কিছু দিলাম। আর চানাতে না টমেটো সস দিলে খুব সুন্দর খেতে হয়, তো তাই জন্য যখনই আমি করি টমেটো সস দিই। তো সব মশলা কষিয়ে জল দিলাম, আর লাস্টে দেবো চানা মশলা আর গরম মশলা। তো আমার চানা হয়েও গেছে রাতে, তো বাবার জন্য তুলে দিচ্ছি, বাবা আগে খেয়ে নেবে। বাবা পরোটা আর রুটি মিশিয়েই খাবে, দুটো পরোটা খাবে আর একটা রুটি খাবে, আর আমরা শুধু পরোটাই খাবো। আর মাম্মার দেখো দুধ রুটিও করা রয়েছে, সে এখন ফোন দেখতে ব্যস্ত। তো আমার দেখো পরোটা আর চানা রেডি। তো দারুণ খেতে হয়েছিল কিন্তু। আবার দেখো কাজ মানে শুধু খাবো যে খেয়ে উঠে পড়বো সেই সিস্টেম আর এখন নেই। খাওয়ার পরেও আমার কাজ, তো গ্যাস মোছো, টেবিল মোছো। তো যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ।